চাকরিহারা শিক্ষকদের একটি দল ওএমআর সিটের মিরর ইমেজ চাইতে সিবিআই দপ্তরে যাওয়ার উদ্দেশ্যে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। শিক্ষকদের সিজিও কমপ্লেক্স থেকে বাইরে বের করে দেওয়া হয়। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। সিজিও কমপ্লেক্সের সামনে বিধাননগর পুলিশের প্রচুর বাহিনী মোতায়েন করা হয়। চাকরিহারা শিক্ষকদের দাবি, তারা কোনো আন্দোলন বা বিক্ষোভ করতে আসেননি। ওএমআর সিটের বিষয়ে তদন্তকারী সিবিআই অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তাদের। শুনে নেব কি বলছেন তারা। পুলিশ এখানে আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা তো এখানে সিবিআই দপ্তরে অনুরোধ করতে এসেছি যে আমরা যে 23 লক্ষ ওএমআর সিটটা প্রকাশ করুন। এখানে আমাদের কোনো বিক্ষোভ কর্মসূচিও নেই, কিছুই নেই, সেগুলো আমরা জমা করব ওখানে। তা এখন সেটা আমরা অফিসে গিয়ে কথা বলবার চেষ্টা করছিলাম, তো পুলিশ তো দেখছি এখানে ঢুকতেই দিচ্ছে না। কিসের জন্য ব্যারিকেড দিতে হয়? ওই তো বললাম 23 লক্ষ ওএমআর সিট যেটা সিবিআই এর কাছে আছে, সেইটা সিবিআই প্রকাশ করুক, বা আমাদের হাতে যারা চাকরি মামলা করেছেন, যারা পিটিশন, তাদের সেই কপিগুলো দেওয়া হবে। হ্যাঁ, আমরা মেল করেছি, আমরা চিঠি মেল করেছি, আমরা দেখা করব সেটাও বলেছি। এবারে সেটা ওনারা কী করবেন সিবিআই কর্তৃপক্ষ? না, উত্তর দেন, উত্তর কিছু দেননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী বলবো, পুলিশ তো এরকমই করে। পুলিশ তো যেখানে পুলিশ থাকার দরকার, যেখানে মানুষ খুন হচ্ছে, সেখানে পুলিশ 4 ঘন্টা বাদে পৌঁছচ্ছে, আর আমরা আসার 4 ঘন্টা আগে এখানে পুলিশ বসে আছে। এই তো পুলিশের চরিত্র। হ্যাঁ, তারা দেখা করতে আসছে, তারা তাদের এরকম ধাক্কা দিয়ে বের করে দেয়। এই তো পুলিশের চরিত্র। আমরা তো 1-2 গিয়ে সিবিআই এর সাথে আমরা কথা বলতাম, কেউ যদি কথা বলেন যে আপনারা কি চিঠিগুলো নেবেন, সেখানে ঢুকতে দেবেন না। হাস্যকর জায়গায় নিয়ে গেছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, শিক্ষকদের লাঠি মারছে যে সরকার, সে তো এইরকমই করবে। আর এটা তো কেন্দ্রীয় সরকারের একটা অফিস, এটা রাজ্য সরকারেরও কোনো অফিস নয়। সুতরাং এত পুলিশের তৎপরতা কিসের আমরা বুঝতে পারি। অনিরুদ্ধ ভট্টাচার্য।